অটোক্যাড যখন আমরা শুরু করি ফার্স্টে কি করতে হবে? ইউনিট সেট করতে হবে। সবাই ইউনিট সেট করেন। ইউনিট সেট করার জন্য শর্টকাট কি? ইউএন লিখে এন্টার করেন। আমরা যেহেতু ফিট ইঞ্চিতে কাজ করব, তাইলে কি আর্কিটেকচারও সেট করতে পারি, ইঞ্জিনিয়ারিং সেট করতে পারি না? আমরা ইঞ্জিনিয়ারিংটা সেট করলাম, সবাই সাথে সাথে করে ফেলেন আর কি। এখানে প্রিসিশন 2 গড় রাখতে বলছিলাম, 2 গড় রাখবেন। অবশ্যই ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট, এটা কি থাকবে? ইঞ্চিতে রাখবো আমরা। ওকে, আদার্স এখানে ইন্টারন্যাশনাল থাকবে, এটা ডেসিমাল ডিগ্রি, এটা প্রিসিশন 0, আর আমরা যদি বাড়াইতে চাই বাড়াইতে পারবো পরে। এরপর ওকে করবেন, ঠিক আছে। এরপর বলছিলাম লিমিট সেট করার জন্য, লিমিট সেট করার শর্টকাট কি? এলআই এম লিখে এন্টার করেন। এন্টার করার পর স্পেসিফাই লোয়ার লেফট কর্নার, এখানে যেহেতু 00 আছে আমরা 00 কে অ্যাকসেপ্ট করলাম। আর এখানে যেটা আছে তার থেকে আমি একটু বাড়াইতে চাচ্ছি, আমি চাচ্ছি 200 ফিট বাই 200 ফিটের একটা এলাকাকে লিমিট সেট করতে। তাইলে কি করতে হবে? এই যে আপার রাইট কর্নারে, তাই না? আমার এখন ভ্যালুটা আপার রাইট কর্নারে আছে। তাহলে এখানে প্রথমে 200 ফিট, তারপর ট্যাব দিব 200 ফিট, এন্টার দিলাম। ওকে, এরপরে আমি যে লিমিটটা সেট করছি সেই এলাকাটাকে আমার স্ক্রিনে নিয়ে আসার জন্য জুম অল করতে হয়, তাই না? জুমের শর্টকাট কি? জেড লিখে এন্টার করবেন। আর এখানে অল এর শর্টকাট কি? এ, অথবা আমরা এটার উপর অল এর উপর ক্লিক করতে পারি, তাই না? আমি এ লিখে এন্টার করলাম। তাহলে আমার এলাকাটা কি, আমার যে ইনফিনিটি একটা স্ক্রিন থেকে আমার এই যে জায়গাটা 200 ফিট বাই 200 ফিটের মধ্যে চলে আসছে। এই যে 200 ফিট বাই 200 ফিটের মধ্যে আছে। তাহলে আমার এখানে জুম ইন জুম আউটের তেমন বেশি প্রবলেম আর হবে না। ওকে, কিন্তু সুবিধা হচ্ছে কি, যে সাপোজ আমি এখন অনেক জুম আউট করে ফেলছি, তাই না? তো এই ক্ষেত্রে অনেক সময় হয়তো অনেক বেশি জুম আউট করে ফেললে যখন আপনি লাইন ড্র করবেন তখন অনেকে কি, অনেকে একটু প্রবলেমে পড়ে যে আপনার লাইনটা হয়তো আমরা যখন 20 ফিট 30 ফিট আঁকবো, দেখেন এখানে আমার 45 বা 4 লাখ কত চলে আসছে। এই ভ্যালুটা কত? 4 লাখ বা 47, 4 লাখই মেবি, 4,69,000 এরকম। তারপরে এই এত বড় একটা স্ক্রিনের মধ্যে আমার 40 ফিট 20 ফিট এটা কি খুঁজে পাবো না, তাই না? আমি এই জন্য আমরা কি করি, এই যে যেমন আমি এখানে যদি 20 ফিট দিই, এন্টার করলাম, স্কেপ দিলাম, তাহলে আমার 20 ফিটের লাইনটা কি খুঁজে পাওয়া যাচ্ছে। এখানে যে একটা ডটের মতো দেখা যাচ্ছে, তাই না? এটা, তাহলে আমার স্ক্রিনটা অনেক বেশি জুম হয়ে আছে সেই কারণে। তো এই প্রবলেমে না পড়ার জন্য মেইনলি আমি বলছিলাম জুম কোড মানে লিমিট সেট করতে। এখন যদি আমি আবার কি করি, জেড এন্টার এ এন্টার করি, আমার আবার লিমিট এরিয়া সে ব্যাক করবে, ঠিক আছে। তো এই প্রবলেম, যেমন এখন আমি যদি আবার লাইন কমান্ড নিই, এখানে কি দেখবো যে আমার কি মোটামুটি কম ভ্যালুতে চলে আসছে। এই ধরনের প্রবলেমে আপনি পড়বেন না আর কি, এগুলো আমরা অনেকবার কথাবার্তা বলছি, ঠিক আছে। এরপরের কাজ কি? এখন তো আমার কি ইউনিট সেট করা শেষ, লিমিট সেট করা শেষ, তাই না? প্রজেক্টে বিভিন্ন ধরনের আইটেম অবজেক্ট থাকবে এবং বিভিন্ন কালারও আমরা যদি ইউজ করতে চাই, এটা সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে লেয়ার, লেয়ার নিয়ে কাজ করা। কি নিয়ে কাজ করা? লেয়ার। লেয়ার মানে হচ্ছে আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন হয়তো ট্রেসিং পেপারের নাম শুনছেন। ট্রেসিং পেপারটা কি স্বচ্ছ পেপার থাকে, একটা নিচে আরেকটা কি 100টা ট্রেসিং পেপার যদি নিচে 100টা একটার উপর একটা রাখা হয়, নিচে কি আছে সেটাও কি দেখা হয়, ভিজিবল হয়। ঠিক সেম অটোক্যাডেও লেয়ার অপশনটা এইটাই, এই কাজটাই করে। আমরা আজকে লেয়ারে যাচ্ছি না, আমরা আজকে নরমালি আমাদের যে লেয়ার, যদি আমরা এখানে খেয়াল করি, তাহলে আমরা বলছি কি আমরা যদি এখানে এই যে লেয়ার প্রপার্টি, সবার হোম ট্যাবে আছেন তো না? হোম ট্যাবে থাকা অবস্থায় লেয়ারের যে ট্যাবটা আছে এখানে দেখবেন, এখানে শুধুমাত্র ডিফল্ট অবস্থায় কয়টা লেয়ার আছে? একটা, অনলি 0, মানে একটা লেয়ার থাকে। অনেকে যদি কেউ যদি কাজ করে থাকেন তাহলে আদার্স লেয়ার গুলো আসবে। আমি একদম কি একদম নিউ পেজ ওপেন করছি, আমারটা কি এখনো সেভ করা হয় নাই। তাহলে ডিফল্ট অবস্থায় একটা শীট থাকে, অটোক্যাডে একটা শীট থাকে। তো এই লেয়ার গুলো আমরা বিভিন্ন ডোরের জন্য একটা, উইন্ডোর জন্য একটা, ওয়ালের জন্য একটা, বিভিন্ন ইয়ার জন্য আমরা ক্রিয়েট করব। অটোক্যাড আর্কিটেকচারের সুবিধাটা কি বলছিলাম, এই জিনিসটা ওখানে ক্রিয়েট করতে হয় না, অটোমেটিক কি হয়ে যায়, ক্রিয়েট হয়ে যায়। তো লেয়ারের সুবিধাটা দিয়ে আমরা পরে কথা বলবো এবং লেয়ারটাও আমরা পরে ক্রিয়েট করব। আজকের টার্গেট হচ্ছে আমাদের এই প্ল্যানটা করতে গিয়ে যা যা লাগে, আমরা প্ল্যানটা বলতে ওয়াল গুলো আমরা ড্র করবো শুধু, ঠিক আছে। তো ওয়াল ড্র করতে হলে আমাদের কয়েকটা জাস্ট অনলি 3-4টা কমান্ড লাগবে। একটা হচ্ছে লাইন কমান্ড লাগতে পারে, রেক্টেঙ্গেল কমান্ড লাগতে পারে, অফসেট কমান্ড লাগতে পারে, এতটুকু। এরপরে যা যা লাগবে আমরা একটা আসবো আর কি, ঠিক আছে। আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম যে আমাদের প্রজেক্টের এলাকা কত ছিল, বিল্ডিং এরিয়া 22 ফিট বাই 55 ফিট 6 ইঞ্চি, তাই না? তাহলে আমরা প্রথমে এটা লাইন কমান্ড দিয়ে রাখি। লাইন কমান্ডের শর্টকাট কি? এল লিখে এন্টার করব। আপনি একটু ওয়েট করেন আর কি, আমি হেল্প করবো, ওদেরকে শুরু করে দিই, ঠিক আছে। এল লিখে এন্টার করার পর অবশ্যই কি চাচ্ছে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট আমরা যে কোনো জায়গায় দিতে পারি, তাই না? কেউ যদি চান যে মূল বিন্দু থেকে শুরু করবেন তাহলে এখানে কত দিতে হবে?
জিরো ট্যাপ জিরো দিতে হবে, তাই না? যে আপনি মূল বিন্দু থেকে মানে একদম জিরো, এই যে আমাদের যে গ্রিন লাইন এবং রেড লাইন যেখানে মিলছে সেই পয়েন্ট থেকে যদি শুরু করতে চান জিরো জিরো দিয়ে শুরু করবেন, আদারওয়াইজ কি করবেন, যে কোনো জায়গায় ক্লিক করবেন। আমরা গ্রিডটা অফ করার জন্য এখানে অফ করে দিলাম গ্রিডটা, ঠিক আছে? গ্রিডটা অফ করলাম, এরপরে যে কোনো জায়গায় আমি একটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে আমার লাইনটা স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যাল মুভ করতেছে। কেন মুভ করতেছে স্ট্রেট ভার্টিক্যাল স্ট্রেট হরিজন্টাল? অর্থো মোড অন আছে, আমরা বলছিলাম অর্থো মোড, এটার শর্টকাট হচ্ছে F8, তাই না? এটা যদি অফ থাকতো তাহলে আমার কি এটা একটা অ্যাঙ্গেল বা বিভিন্ন স্ট্রেট হরিজন্টাল ভার্টিক্যাল এসে মুভ করবে না। যখন আমার স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যাল লাইন লাগবে তখন আমরা অর্থো মোড অন করব। তাহলে আমার ভার্টিক্যালি হচ্ছে কয় ফিট? 22 ফিট এন্টার করবো, তাই না? দেন এন্টার করার পরে একটু খেয়াল করেন যে অনেকে হয় কি, ওই যে অনেক বেশি যদি আপনি মাউসটা নিয়ে নেন আপনার মাউসটা উপরে নিচে যাচ্ছে না, তাই না? এই প্রবলেমটা যদি হয় বুঝবেন আপনি অনেক বেশি কিনে আসছেন, মাউসটা নিয়ে আসছেন অথবা অনেক বেশি জুম করে রাখছেন, তখন আপনি মাউসটা একটু কাছে আনবেন, একটু জুম করবেন। হ্যাঁ, ফিট অবশ্যই দিতে হবে। 22 ফিট না দিলে সে কি হবে, ইঞ্চি হয়ে যাবে, তাই না? এরপরে আমরা উপরের দিকে আসতে পারি, নিচের দিকেও যেতে পারি। আমি উপরের দিকে কত 55 ফিট 6 এন্টার করলাম, ঠিক আছে? এরপর আমি এদিকে 22 ফিট দেওয়া ছাড়া কিভাবে লাইন কাটতে পারি, কে বলতে পারবেন? হ্যাঁ, কি করব? আমি এদিকে 22 ফিটটা এটা দিতে চাচ্ছি না, আমার কোনটা অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং মোড অন করতে হবে। অবজেক্ট স্ন্যাপ না, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাক করতে হবে, ট্র্যাক এটা অন থাকতে হবে। এটা অন থাকলে আমরা কি করতে পারবো, এই পয়েন্টটাকে ট্র্যাক করতে পারবো। এই পয়েন্টটা মাউস এনে উপরের দিকে নিলে কি একটা এই যে গ্রিন লাইন আসবে, তাই না? তার মানে এই যে 22 ফিটটা আমার ট্র্যাক করছে, সেভাবে করতে পারি। তো যেহেতু কাজ করতে গিয়ে এটা ছোট কাজের জন্য ট্র্যাকিং করা লাগবে না, কিন্তু আমি বারবার দেখাচ্ছি কেন, যাতে ভবিষ্যতে কি এটা মনে থাকে যে কোনো বিন্দুকে ট্র্যাক করতে হলে কোনটা অন রাখতে হবে, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। এরপর আচ্ছা একটু আসি, ক্লিক করলাম। এরপর আমার অবজেক্ট স্ন্যাপ মোড যদি অন থাকে, অবজেক্ট স্ন্যাপ মোড অন থাকলে আমি এই পয়েন্টটা পাচ্ছি। অবজেক্ট স্ন্যাপ মোডে কি কি অন আছে আমার? সবগুলা মোটামুটি অন রাখতে বলছিলাম আমি। এখানে এক্সটেনশন, ইনসারশন, নিয়ারেস্ট এগুলো অফ আছে, তাই না? তো যেহেতু অফ আছে আমি এন্ড পয়েন্টটা পিক করতে পারতেছি, এখানে এসে আমি ক্লিক করলে হচ্ছে। ওকে, যে যে আউটার লাইনটা আছে সেটা আমরা ড্র করছি, তাই না? তাহলে এখানে এই প্রজেক্টে যে ওয়ালটা ইউজ করছি আমরা, ওয়ালের থিকনেস কত 5 ইঞ্চ বলছিলাম, তাই না? তাহলে এখানে 5 ইঞ্চ ওয়ালটা আমরা ড্র করার জন্য আমরা কি করব, অফসেট কমান্ড ইউজ করব। এখানে আরেকটা কমান্ড ইউজ করব, সেটা হচ্ছে কি অফসেট। তাহলে অফসেট কমান্ডের শর্টকাট কি বলছিলাম, ও লিখে এন্টার করেন। ও অফসেট কমান্ড কোথায় থাকে একটু আমরা এটাও দেখে যাই আর কি, নাহলে আবার মনে করি এই যে মডিফাই টুলবারের এখানে যেটা আছে এই যে এটা হচ্ছে অফসেট কমান্ড, তাই না? এই যেটা, ঠিক আছে, এটা শর্টকাট হচ্ছে ও। তাহলে আমরা ও লিখে এন্টার করলাম। একটু খেয়াল করেন আগে, আমি এদিকে অফসেট কমান্ডটা অনেক ভাবে কাজ করা যায়। প্রথম অফসেট কমান্ডের বেসিক যে সিস্টেম সেটা বলতেছে কি ও লিখে এন্টার করার পর আমার কি চাচ্ছে, স্পেসিফাই অফসেট ডিসটেন্স। তাহলে আমি কত পরে একটা অফসেট কমান্ড আমরা ইউজ করি একটা অবজেক্টকে একটা নির্দিষ্ট দূরত্বে কি করার জন্য, কপি করার জন্য, তাই না? তাহলে এই দূরত্বটা কত, আমার ওয়ালটাকে 5 ইঞ্চি ভিতরের দিকে কপি করতে যাচ্ছে, তাহলে ডিসটেন্সটা কত হবে আমার এখানে 5, তাই না? তাহলে আমরা এখানে প্রথমে 5 দিয়ে, এটা একটা সিস্টেম, ডিসটেন্স আছে, তাহলে আমি প্রথমে কি দিলাম 5 লিখলাম। এখানে ইঞ্চি সাইন দিতে হচ্ছে না কেন, কারণ আমরা ওই যে ইনসার্টের ইনটা দিছি, তাহলে অটোমেটিক অটোকেট বুঝবে কি এটা 5 ইঞ্চ। লিখে এন্টার করলাম। ওকে, এরপর কি চাচ্ছে, সিলেক্ট অবজেক্ট টু অফসেট, তার মানে কাকে অফসেট করতে যাচ্ছে সেটা চাচ্ছে। তাহলে কাকে কাকে আমরা চারটা লাইনকে অফসেট করব, কোন দিকে, ভিতরে না বাইরে? ভিতরের দিকে। কেন, কারণ আমরা 22 ফিটটা ছিল আউটার লাইন, আউটারের ডিসটেন্স, না? তাহলে এই যে আমি প্রথমে নিচের লাইনটাকে সিলেক্ট করলাম, মাউসটা উপরে যেদিকে অফসেট করতে যাচ্ছে ওইদিকে আনতে হবে মাউস, এরপরে উপরের দিকে নিয়ে আরেকটা ক্লিক করব। তাহলে দেখেন আমার একটা লাইন কি এখানে ড্র হয়ে গেছে, তাই না? এরপরে ঠিক সেম এই লাইনটাকে আমি সিলেক্ট করব, কেউ আবার বাইরে দিবেন, এই জন্য একটু জুম করবেন, ঠিক আছে? জুম করে কাজ করলে কি খেয়াল রাখবেন যে আপনি ভিতরের দিকে দিচ্ছেন না বাইরের দিকে দিচ্ছেন। আমার কোন দিকে অফসেট করতে হবে, অবশ্যই ভিতরের দিকে, তাই না? তাহলে ভিতরের দিকে আবার একটা ক্লিক করব। ঠিক সেম আমরা উপরের লাইনটাকেও সিলেক্ট করলাম, ভিতরের দিকে এনে ক্লিক করলাম, এই বাম পাশের লাইনটাও সিলেক্ট করলাম, ভিতরের দিকে এসে ক্লিক করলাম। তাহলে আমার কি এখন কি চারপাশের যে লাইনটা আছে সেটা ড্র হয়ে গেছে, তাই না? যে 22 ফিট বাই 55 ফিট এটা লাইন দিয়ে আঁকছি না? হ্যাঁ, আমরা এটাকে চাইলে আরো দুইটা কমান্ড দিয়ে আঁকতে পারি, একটা হচ্ছে পলিলাইন আর একটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল কমান্ড। যেহেতু এটা কি একটা রেক্ট্যাঙ্গেল না, তাহলে আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল, আপনার হইছে অফসেট হইছে, হ্যাঁ, আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ডটা শিখে যাই আর কি। রেক্ট্যাঙ্গেল কমান্ডটা কোথায় আছে, এই যে আমাদের
ড্র টুলবারের এটা হচ্ছে রেক্টেঙ্গেল, এখানে কয়েকটা অপশন আছে রেক্টেঙ্গেল এবং পলিগন। আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে দেখেন এখানে ক্লিক করার সময় কোনটা আছে সেটা খেয়াল রাখতে হবে যখন এই অ্যারোটা থাকবে। তো আমার এখানে প্রথম ডিফল্ট অবস্থায় রেক্টেঙ্গেলই থাকে, আর রেক্টেঙ্গেলের শর্টকাট হচ্ছে REC, রেক্টেঙ্গেল কমান্ডের শর্টকাট REC লিখে এন্টার করলাম। ঠিক আছে, একটু আগে খেয়াল করেন, আমি একটু ব্যাকগ্রাউন্ড দেখাই তারপর আপনারা প্র্যাকটিস করলে সুবিধা হবে। এখানে রেক্টেঙ্গেল কমান্ডের অনেকগুলো অপশন আসছে। কোথায় অপশন আসছে? এই যে আমি যদি উপরে খেয়াল করি চ্যাম্পার, এলিভেশন, ফিলেট, থিকনেস, উইডথ, এগুলা নিয়ে আমি পরবর্তীতে অনেক কথাবার্তা আমরা বলবো আর কি। আপাতত আমার টার্গেট হচ্ছে 22 ফিট বাই 55 ফিট 6 ইঞ্চির একটা রেক্টেঙ্গেল আঁকা। তাহলে রেক্টেঙ্গেল কমান্ডে ঢোকার পর ঠিক সেম এখানে কি যাচ্ছে, ওখানে ছিল স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট লাইনে, এখানে হচ্ছে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, তাই না? তাহলে একটা রেক্টেঙ্গেলের কয়টা কর্নার থাকবে? 4টা কর্নার থাকবে, কিন্তু এখানে রেক্টেঙ্গেল আঁকার জন্য 4টা পয়েন্ট লাগে না, যে কোনো একটা পয়েন্ট দিব, অথবা আমরা এখান থেকে এটার উইডথ কত হবে এবং লেন্থ কত হবে সেটাও ডিফাইন করে দিতে পারি। ঠিক আছে, এক একটা ভার্সনে এক এক রকম আসে। তো আমার এখানে আমরা যে কোনো জায়গায় একটা ক্লিক করব ফার্স্ট পয়েন্টটা, অথবা আমরা এখানে 0 0 দিলে তাহলে কোন বিন্দু থেকে শুরু হবে? মূল বিন্দু থেকে শুরু হবে, তাই না? আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম এবং আমি চাচ্ছি যে আমার আমার এই রেক্টেঙ্গেলটা, এই যে রেক্টেঙ্গেল আছে এটা সোজাসুজি থাকুক। তাহলে কি করব, আমাদের এই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং আছে না, এটা যদি আমি অন রাখি, দেখেন এই যে একটা এই পয়েন্ট আসছে, এখান থেকে আমি লাইনে এনে, তাহলে আমার কি লাইনটা কি স্ট্রেট থাকবে, তাই না? এটা একটা ট্রিক্স আর কি। তাহলে এখানে এসে ক্লিক করলাম, এখন ক্লিক করার পরে আমার রেক্টেঙ্গেল কমান্ডের জন্য এই যে 22 ভার্সনে সরাসরি দুইটা ভ্যালু চাই, একটা হচ্ছে এক্স এর ভ্যালু আর একটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, এবং এটা ডাইনামিক ইনপুট মোডের মাধ্যমে। আমার এখানে কি এগুলা যা আছে এগুলো কি ডাইনামিক ইনপুট মোডে, তাই না? তাহলে আমার এক্স এর ভ্যালু কত? 22 ফিট, আর ওয়াই এর ভ্যালু 55 ফিট 6 ইঞ্চ। তাহলে আমরা জাস্ট এক্স এর ভ্যালু, আমার অ্যাক্টিভ আছে কোনটা? এক্স এর ভ্যালুটা। তাহলে আমি এক্স এর ভ্যালু দিলাম 22 ফিট। ওয়াই এর ভ্যালুতে যেতে হলে কি করতে হবে? ট্যাব বাটন চাপবো, তাই না? তাহলে এখান থেকে এখানে আসতে হলে আমাকে ট্যাব বাটন চাপবো। এখন আমার এই যে এক্স এর ভ্যালুটা কি করছে? লক করছে 22 ফিটে। এন্ড ওয়াই এর ভ্যালুটা চাচ্ছে, ওয়াই এর ভ্যালু কত দিব? 55 ফিট 6, এন্টার করলাম। ঠিক আছে, তাহলে এটা এটা হচ্ছে কি, আমার লাইন কমান্ড দিলে আমার অনেকক্ষণ ঘুরতে হচ্ছিল, তাই না? এখানে আমি কি খুব ইজিলি 4টা লাইন একসাথে ড্র করতে পারলাম। একটু ড্র করেন আমাকে। তাহলে রেক্টেঙ্গেল কমান্ড নিলাম, এখান থেকে রেক্টেঙ্গেল কমান্ড নিলাম, অথবা আরইসি লিখে এন্টার করতে পারেন। ঠিক আছে, এরপরে যে কোনো রেক্টেঙ্গেল কমান্ড নেওয়ার পরে এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন। আমি বলছি কি এইটা, এই যে এটা সোজা রাখার জন্য জাস্ট একটা জিনিস করছি, সেটা হচ্ছে আমার এই যে এটা অন আছে, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন আছে না, অন করছি। এখানে ক্লিক করা যাবে না, এখানে এসে ক্লিক করি নাই, এখান থেকে জাস্ট মাউসটা এনে একটু এদিকে নিয়ে আসছে, একটা গ্রিন লাইন আসছে না, এই গ্রিন লাইনটা হচ্ছে ট্র্যাকিং লাইন। তার মানে আমি যে পয়েন্টে মাউস টানছিলাম ওইটা বরাবর আসছে লাইনটা। এরপর আমি ক্লিক করছি। ঠিক আছে, করছেন? হ্যাঁ, এরপর এখন দুইটা ভ্যালু চাচ্ছে না, এক্স এবং এইদিকে আমার মতোই তো আছে নাকি? হ্যাঁ, এখন এই যে প্রথমে অ্যাক্টিভ আছে কোনটা? এটা। তাহলে এখানে এক্স এর ভ্যালু দিতে হবে। এক্স এর ভ্যালু কত? 22 ফিট। 22 ফিট লেখেন 22 ফিট লিখছেন। এরপর ট্যাব TAB লেখা আছে না একটা, হ্যাঁ, ট্যাব ট্যাব বাটন, ট্যাব বাটন চাপলে সে ওয়াই এর ভ্যালুতে আসবে। ট্যাব, এই যে ট্যাব বাটন চাপার পর ওয়াই এর ভ্যালুতে আসছে। হ্যাঁ, এরপর 55 ফিট 6 ইঞ্চ লেখেন, 6 লিখছেন। এরপর এন্টার দিবেন কাজ শেষ করার জন্য, এন্টার। ওকে, হ্যাঁ, স্পেস বার কাজ করবে না এক্ষেত্রে, ডাটা দেওয়ার সময় স্পেস বার এন্টারে কাজ করবে না। এন্টার মানে এন্টারে দিতে হবে, অথবা রাইট ক্লিক করতে হবে। আগে এইখানে যখন আমি লাইন কমান্ড দিয়ে আসছি, এগুলা সবগুলো আলাদা আলাদা 4টা লাইন হয়েছে, তাই না? কিন্তু যখন আমি রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আসছি, তারা সবগুলা মিলে কি একটা অবজেক্ট। কি হয়ে গেছে? এটা একটা অবজেক্ট হয়েছে। তো এটা হচ্ছে পলিলাইন। এখানে পলিলাইনের একটা কমান্ড আছে অলরেডি, এটা দিয়ে আমরা আঁকতে পারতাম লাইনের মতো করে। মানে কি, আমি যদি লাইন দিয়ে আঁকছি না, যদি কেউ যদি পলিলাইন দিয়ে আঁকেন, পলিলাইনের শর্টকাট হচ্ছে কি PL। পলিলাইনের শর্টকাট, এটার শর্টকাট হচ্ছে PL। লাইনের শর্টকাট L, পলিলাইনের শর্টকাট PL। পলিলাইন মানে কি, অনেকগুলা লাইনকে একটা অবজেক্ট হিসেবে কাউন্ট করবে। আমি একটু দেখাই আছি, আপনারা এটা পাশে প্র্যাকটিস করে। যে পলিলাইন কমান্ড নিলাম অথবা PL লিখে এন্টার করলাম, আমি ঠিক সেম এই পয়েন্ট থেকে একটু ট্র্যাক করে এনে একটা ক্লিক করলাম, দেখেন লাইন কমান্ডের মতোই 22 ফিট, এন্টার দিলাম, নিচের দিকে আসলাম 55 ফিট 6, এন্টার দিলাম, এদিকে আসলাম 22 ফিট, এন্টার দিলাম, উপরে এসে ক্লিক করলাম, এসকেপ দিলাম। দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন, এখানে যখন লাইন কমান্ড দিয়ে আসছি 4টা লাইন আলাদা আলাদা অবজেক্ট ছিল, কিন্তু পলিলাইন দিয়ে যখন আসছি তারা 4টা লাইনে একটা কমান্ড দিয়ে রাখতে হবে, মানে একবার কমান্ড ঢুকে
আমি পলিলাইন দিয়ে একবারই আঁকছি না, তাহলে 4টা লাইনকে সে কি করছে, একটা অবজেক্ট, মানে কি আমি যদি এখন ডিলিট করি 4টা লাইনে ডিলিট হয়ে যাবে, তাই না? আমি কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড হচ্ছে আন্ডার শর্টকাট, তাই না? এতটুকু করছেন সবাই? হ্যাঁ, এখানে যদি আমি অফসেট কমান্ডটা অ্যাক্টিভ করি, এখানে তো আমার 4টা লাইনকে বারবার সিলেক্ট করে করে অফসেট করতেছে, এখানে যেহেতু তারা একটাই অবজেক্ট, তাহলে একবারে সে কি হয়ে যাবে, চারদিকে অফসেট হয়ে যাবে। দেন আমরা করতেছি ও লিখে এন্টার করলাম, স্পেসিফাই অফসেট ডিসটেন্স। অটোক্যাড সবসময় তার প্রিভিয়াস ভ্যালুটাকে মনে রাখে। আমার প্রিভিয়াস ভ্যালু ছিল কত, 5 ইঞ্চ, মনে রাখছে না? এমনকি আমার 5 লিখতে হবে। আমি যদি নাও লিখি, আমি না লিখে যদি এন্টার দিই, তাহলে সে কি অটো নিয়ে নিবে, 5 নিয়ে নিবে। কেউ যদি এখন যদি চেঞ্জ করতে হয় তখন চেঞ্জ করতাম, তাহলে চেঞ্জ করতে হচ্ছে না, আমি এন্টার দিয়ে দিলাম, 5 ইঞ্চ 5 ইঞ্চি আছে। এরপর এই যে অবজেক্ট যেটা আছে এটাকে সিলেক্ট করলাম, একসাথে কিন্তু 4টা লাইনে সিলেক্টেড হয়েছে। এখন উপরের দিকে হইলে উপরের দিকে, ভিতরের দিকে হইলে অবশ্যই মাউসটা যেহেতু ডাইনামিকলি কাজ করতেছেন আপনি, এখানে ভিতরের দিকে এনে তারপর ক্লিক করতে হবে। দেন আমার একসাথে কি হয়ে গেছে, 4টা লাইনে যেহেতু এটা কি পলিলাইন, ঠিক সেম এই পলিলাইনটাও কি একই, পলিলাইন যেটা আঁকছি সেটাও কি সিলেক্ট করে ভিতরের দিকে এনে ক্লিক করলে 4টা কি একসাথে অফসেট হয়ে যাবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে একটা আমি এই ক্ষেত্রে যে আমরা দেখেন এখানে যখন লাইন কমান্ড দিয়ে আসছি, এখানে কিছু এক্সট্রা লাইন থেকে গেছে না, হ্যাঁ, ওয়ালের ভিতরে, কিন্তু এখানে কি আছে, এখানে নাই। কেন? কারণ সে ওই লাইনটাকে অফসেট করে নাই, পুরা পুরা রেক্টেঙ্গেলটাকে 5 ইঞ্চির ভিতরে কি করছে, কপি করছে। তার কারণে এই জিনিসটা আমাকে কি বাদ দেওয়ার দরকার পড়ে না আর কি। তো আমরা এখন বাদ কিভাবে দিব, যেমন এখানে এক্সট্রা লাইন এসে গেছে বলতেছে, তাই না? এক্সট্রা লাইন কিভাবে বাদ দিব সেটা দেখবো আমরা। সবাই এতটুকু কোশ্চেন বুঝছেন? যেটা করব সেটা হচ্ছে পরে আমরা পরের পার্টটাতে যাচ্ছি। এখানে এখানে আমার রুম গুলা কি দেয়া আছে, আমরা তো এটাই করছিলাম নাকি গত ক্লাসে, এটাই তো করছিলাম। হ্যাঁ, এখান থেকে এটার এই লাইন থেকে এই লাইনের যে ডিসটেন্স এটা আছে 10 ফিট, তারপর মাঝখানে আছে 5 ইঞ্চি ওয়াল, তাই না? তাহলে আমরা সেটা একসাথে এখান থেকে অফসেট করে এই দুইটা লাইন ড্র করতে পারি। একটু যদি খেয়াল করি, আমি একটু জুম আউট করি, এই যে ওয়ালটা পুরা এখান থেকে এই পর্যন্তই আসছে, তাই না? তাহলে আমি পুরা ওয়ালটাকে অফসেট করতে পারি। পরবর্তীতে যেটা বাদ দিতে হবে সেটা আমরা পরে বাদ দিব, এটার জন্য আমরা ট্রিম কমান্ডটা শিকার পরে বাদ দিব আর কি, ঠিক আছে? তাহলে আমি এখানে দুইটা লাইনকে, এই একটা লাইনকে এদিকে অফসেট করব কত ফিটে, 10 ফিটে, তারপর 5 ইঞ্চিতে, আর এইখান থেকে এদিকে আমাকে অফসেট করতে হবে কততে, এখানে হচ্ছে 10 ফিট একে। আচ্ছা, আমরা আগে একটা করি, হ্যাঁ, এদিক থেকে উপরের দিকে আর কি 10 ফিট এক, এদিকে 10, এদিকেরটা করে দিলে তো আর আমার এদিকেরটা লাগবে না, তাই না? এই জন্য আমরা এখানে এটাকে ফলো করতেছি যে কি অফসেট, যদি অফসেট কমান্ডটা বুঝে যান, এখানে পুরো এখন প্ল্যানটা কমপ্লিট হয়ে যাবে, তাই না? একটা মাত্র এই কমান্ডই লাগতেছে। তাহলে আমরা কোনটা দিয়ে করব, এখানে একটা জিনিস আমি বুঝা যায়, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমি রেক্টেঙ্গেল কমান্ডটা যেহেতু চারপাশে সেম ডিসটেন্স আমাকে অফসেট করতেছে, সেক্ষেত্রে সে সুবিধা দিছে। কিন্তু যদি আমি এখন এটাকে 10 ফিটে করি, একটু বোঝার জন্য অফসেট ও এন্টার করলাম, এখানে 10 ফিট এন্টার করলাম। এখন যদি এই লাইনটাকে সিলেক্ট করে যদি ভিতরের দিকে ক্লিক করি, তাহলে কি হয়ে যাচ্ছে, পুরো রেক্টেঙ্গেলটাকে কি করে ফেলতেছে, অফসেট করে ফেলতেছে। সেক্ষেত্রে আমাকে এটা আর সুবিধা দিবে না। এক্ষেত্রে আমাকে কি করতে হবে, রেক্টেঙ্গেলটাকে ভাঙতে হবে। তারা যেহেতু পলিলাইন হয়ে আছে, পলিলাইনকে ভাঙতে হবে। এই যদি এরকম অবস্থায় থাকেন, যদি আপনি করছেন কি রেক্টেঙ্গেল দিয়ে অফসেট করছেন, এরপরে করতে পারতেছেন না, তাহলে আমাকে কি করতে হবে, এখন রেক্টেঙ্গেলটাকে ভাঙতে হবে। ভাঙতে হওয়াকে বলে আমরা এক্সপ্লোড করতে হবে। এক্সপ্লোড একটা কমান্ড আছে, সেটা হচ্ছে মডিফাই টুলবারের কোনটা, এই যে এটা এক্সপ্লোড কমান্ডের শর্টকাট হচ্ছে এক্স। কোন অবজেক্টকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা কি করব, এক্সপ্লোড করব। তাহলে আমি প্রথমে রেক্টেঙ্গেলটাকে এক্সপ্লোড, আমরা দুইটাকে সিলেক্ট করে, এই যে দুইটাকে সিলেক্ট করে এক্স লিখে এন্টার করতে পারি, দেখবেন এগুলো সব আলাদা আলাদা হয়ে যাবে আবার, ঠিক আছে? এটা হচ্ছে এক্সপ্লোড। অথবা আমরা যেমন এটা আমার এইগুলা সবগুলাকে সিলেক্ট করলাম, এইটার উপরে এসে ক্লিক করলে হবে, তাই না? এক্সপ্লোড, এই যে এক্সপ্লোড কমান্ড ক্লিক করলাম, তাহলে কি হয়ে গেছে, এগুলা সব আলাদা হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল জেড দিলাম, এখানে কিন্তু দুইটা কমান্ড থাকবে, এক্সপ্লোডের ভিতরে, এক্সপ্লোডের না, সরি, পাশেরটাতে এক্সপ্লোডের একটাই কমান্ড, যে আমরা যদি কোনো কিছুকে একত্রিত করতে চাই, তখন কোন কমান্ড ইউজ করতে হবে, জয়েন কমান্ড ইউজ করতে হবে, ঠিক আছে? জয়েনে পর আসি, যেহেতু এখানে আমরা রেক্টেঙ্গেল কমান্ডটা কাজে লাগাইছি অথবা পলিলাইনকে কাজে লাগাইছি, তাহলে আমাকে কি করতে হচ্ছে, এক্সপ্লোড করতে হবে। কিন্তু এক্ষেত্রে কি এগুলোকে কি এক্সপ্লোড করতে হবে, লাইন কমান্ডে যেগুলো আছে এগুলোকে এক্সপ্লোড করতে হচ্ছে না, ঠিক আছে? তাহলে আমি লাইন কমান্ডটা দিয়ে রাখতেছি। অফসেট কমান্ডে ঢুকছিলাম, অফসেট কমান্ডের বেসিক থিওরি বলছিলাম কি, যখন অফসেট কমান্ডে ঢুকবেন প্রথমে ডিসটেন্সটা দিয়ে দিতে হয়, তাই না? এখন তো আমাকে
অনেক ধরনের অফসেট করতে হবে, একবার করতে হবে 10 ফিট, একবার করতে হবে 5 ইঞ্চি, একবার করতে হবে 10 ফিট 1 ইঞ্চি, ভেরিয়াস না? সেক্ষেত্রে যদি আপনি প্রথমে ভ্যালুটা না দেন, মানে একটা কমান্ডে আমি ভেরিয়াস অফসেট করব, তখন আমরা প্রথমে ভ্যালুটা না দিয়ে আমরা কাকে অ্যাক্টিভ করতে পারি? এখানে থ্রোকে অ্যাক্টিভ করতে পারি। কাকে? থ্রো। ঠিক আছে, থ্রো শর্টকাট কি? ঠিক। দেন এখানে যেহেতু একটা ভ্যালু দেয়া আছে, সে কারণে এখানে অটোমেটিক কি ভ্যালুটা আসছে, আমরা যেহেতু 10 ফিট আগে বলছি দিছিলাম। এখন আমি বলছি থ্রোকে অ্যাক্টিভ করব, তাহলে এখানে এসে ক্লিক করতে পারেন, অথবা টি লিখে, আমি টি লিখে এন্টার করলাম। তাহলে টি লিখে এন্টার করার পর যেহেতু আমি ভ্যালু দিই নাই, এখন আমাকে বলছে কি স্পেসিফাই সিলেক্ট অবজেক্ট টু অফসেট। তাহলে কাকে অফসেট করব? এই যে লাইনটাকে, তাই না? এই যে লাইনটাকে আমি, ভিতরের লাইনটাকে, অবশ্যই কোন লাইনটা? এখানে যে ডাইমেনশন গুলা দেয়া আছে সেগুলা ইনার থেকে ইনার ডাইমেনশন, রুমের ভিতর থেকে ভিতরের মাপ। তার মানে আমাকে বুঝতে হবে এই ওয়ালের ভিতরের লাইন থেকে এই যে এই লাইনের দূরত্ব হচ্ছে 10 ফিট। ঠিক আছে, তাহলে কোন লাইনটাকে সিলেক্ট করতে হবে? এই যে আমরা আমাদের এই ড্রয়িং এর এই দুই লাইনের মধ্যে ভিতরের লাইনটা, অবশ্যই ডানেরটা। কেন? কারণ এই পাশে হচ্ছে, এই পাশ থেকে কত দূরে এটা? 10 ফিট নয়। কেউ যদি এই লাইনকে অফসেট করেন তখন কয় ফিট অফসেট করতে হবে? 10 ফিট নয়, তাই না? আর আমি এই পাশের লাইনটাকে অফসেট করতে চাইলে 10 ফিটে করব। ঠিক আছে, আমি তাহলে এই পাশেরটাকে করতেছি, এই যে এটাকে সিলেক্ট করলাম। এখন আমার ভ্যালুটা চাচ্ছে, কেন? কারণ আগে আমি ভ্যালু দিই নাই, তাই না? এখন এটা আমি কত দিব? 10 ফিট এন্টার করলাম। সো হচ্ছে যে একাধিক যখন করব, এখন তো 10 ফিট, এরপর আমার 5 ইঞ্চি দিতে হবে না? এরপরে ওয়ালটা কত? এই যে এই লাইনটা হইছে আমার, এরপরে এই ওয়ালের এখান থেকে এই ওয়ালটা, এই লাইনটা যদি আমি আঁকতে চাই, তাহলে এই ওয়াল থেকে এটার অফসেট ডিসটেন্স কত দিতে হবে? 5 দিতে হবে, তাই না? একবার দিচ্ছি 10, আরেকবার দিচ্ছি 5। তাহলে এই ক্ষেত্রে যদি আপনি থ্রোকে অ্যাক্টিভ করেন, ভেরিয়াস গুলা দিতে কি আপনার সুবিধা হবে। যদি থ্রোকে অ্যাক্টিভ না করতেন তাহলে কি হইতো, এটা একটু দেখি আমি একটু দেখেন। ও এন্টার করলাম, দেখেন এখানে ডিফল্ট অবস্থায় কিন্তু থ্রোটা অ্যাক্টিভ আছে। এই অবস্থায় আমি কি, যদি আমাকে কি টি লিখে এন্টার করতে হবে? দেখেন এখানে যদি থ্রোটা লেখা থাকে, সেক্ষেত্রে আপনি এন্টার করে দিলে থ্রো অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে যেটা আগে আমি অ্যাক্টিভ করছিলাম, এখানে যদি আমি একটা ডিসটেন্স দিয়ে দিই 10 ফিট, এন্টার করলাম। এরপর এই পয়েন্ট, এই লাইনটাকে সিলেক্ট করলাম, ভিতরের দিকে ক্লিক করলাম। এরপর আমার 5 ইঞ্চি দিতে হবে না? এরপর আবার সিলেক্ট করবো এই লাইনটাকে। এখন দেখেন আমার এই যে 10 ফিটটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। এক্ষেত্রে আমাকে আবার 5 ইঞ্চি দিলেও হয়ে যাবে। থ্রো অ্যাক্টিভ করতে হবে নেসেসারি না, কিন্তু 5 ইঞ্চি আবার কি, ওই যে বললাম যে 10 ফিটে চলে যাচ্ছে, অনেকের আবার ডানে না বামে এটা নিয়ে একটু প্রবলেম হয়। এই কারণে যদি একসাথে একাধিক অফসেট করতে চান, একাধিক ভ্যালু, তখন কি করবেন? থ্রোকে অ্যাক্টিভ করলে আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে, হ্যাঁ, না আবার তখন তো ভ্যালু দিলে হবে। থ্রোকে এটা অটোমেটিক, যে আমি এখানে থ্রোটা আছে, থ্রোতে ক্লিক করলাম। ঠিক আছে, দেন এই যে এখানে ক্লিক করার পর এদিকে যে আমি মাউস যেদিকে নিচ্ছি আমার লাইনটা কি ওই দিকে থাকতেছে, তাহলে আমার এখানে প্রবলেম যে এটা ডানে না বামে নিয়ে আমার প্রবলেম হবে না, আমার মাউসের সাথে সাথে কি লাইনটা মুভ করতেছে। এখানে তাহলে 10 ফিট এন্টার করলাম, আবার লাইনটা সিলেক্ট করলাম। দেন আমি মাউসটাকে আমি কত দূরে নিয়ে যাচ্ছি সেটা ফ্যাক্ট না, এখানে নিয়ে গেলাম, এরপর 5 লিখে এন্টার করলাম। ঠিক আছে, এরপর নিচে থেকে কয় ফিট বলছিলাম? এখান থেকে এই যে লাইনটা যদি আমি আঁকতে চাই 10 ফিট একে। ঠিক আছে, আমি এটাও আঁকতে পারি। এখান থেকে কোন লাইনটা সিলেক্ট করব? এই লাইনটা সিলেক্ট করলাম, উপরের দিকে 10 ফিট 1 এন্টার করলাম। এরপর এটার জন্য 5 লিখে এন্টার করলাম। সবাই এতটুকু শেষ করছেন? আমি চাইলে একসাথে সব শেষ করে ফেলতে পারি, আমি আপাতত একটু একটু আস্তে আস্তে যাচ্ছি আর কি। এইখানে শেষ হয়ে যাবে, এটা কি এদিকে কন্টিনিউ থাকবে? এদিকে কন্টিনিউ থাকবে না, তার মানে এখানে আমাকে এটা বাদ দিতে হবে। এটাকে বলে আমরা অটোক্যাডের যে কমান্ডটা আমরা কাটার জন্য ইউজ করি সেটা হচ্ছে ট্রিম কমান্ড। তাহলে ট্রিম কমান্ডটা কোথায় আছে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন আমি এখানে এই যে মডিফাইড টুলবারের এখানে একটা সিজারের মতো একটা অপশন দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে ট্রিম কমান্ডের শর্টকাট হচ্ছে টি আর। ট্রিম কমান্ডের শর্টকাট টি আর, আমরা টি আর লিখে এন্টার করতে পারি অথবা এখানে ক্লিক করতে পারি। তো ট্রিম কমান্ডটা একটু বুঝি আর কি। যেমন আমাদের এখানে ট্রিম কমান্ডটা যদি আগে কেউ অন্য ভার্সনে কাজ করে থাকেন তার সাথে 22 কিছু ডিফারেন্স থাকবে। যেমন আমি বলছি আমার লাইনটা এখান থেকে আর এদিকে কন্টিনিউ হবে না, তার মানে কিসের সাপেক্ষে? অবশ্যই এই লাইনের সাপেক্ষে এই দুইটা লাইন বাদ যাবে, তাই না? তার মানে ট্রিম এবং এক্সটেন্ড
দুইটা কমান্ড, একটা হচ্ছে ট্রিম আর একটা হচ্ছে এক্সটেন্ড। এখানে দুইটা কমান্ড আছে, একটা হচ্ছে ট্রিম আর একটা হচ্ছে এক্সটেন্ড। ট্রিম হচ্ছে কেটে ফেলা, এক্সটেন্ড হচ্ছে বর্ধিত করা। এবং এখানে অটোক্যাড ট্রিম এবং এক্সটেন্ডটা বর্ধিত করতে পারবে কোন একটা অবজেক্টের রেফারেন্সে, ঠিক আছে। আগের ভার্সনে ট্রিম কমান্ডে অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করতো, কিন্তু আপডেট ভার্সনে এসে সেটা অটোমেটিক ট্রিমটা ইরেজের কাজও করে, আমরা দেখবো আর কি। তাহলে ট্রিম কমান্ডের শর্টকাট কি বলছি? টিআর। তাহলে টিআর লিখে, এই যে ট্রিম কমান্ড, টিআর লিখে এন্টার করেন। এন্টার করার পরে এখানে কি লেখা আসছে সবার? এটা লেখা আসছে তো নাকি? সিলেক্ট অবজেক্ট টু ট্রিম। তাহলে কাকে সিলেক্ট অবজেক্ট টু ট্রিম মানে কি? কাকে আমি ট্রিম করতে চাচ্ছি। তাহলে এই লাইনটাকে ট্রিম করতে যাচ্ছি, কিন্তু কোন পাশে? এই পাশে, তাই না? তাহলে যে পাশে আমি ট্রিম করতে যাচ্ছি ওই পাশে আমি যদি মাউস এনে ক্লিক করে দেখবেন এটা কি, ওই যে ডিলে হয়ে যাচ্ছে, তাই না? ঝাপসা হয়ে গেছে, তার মানে এটা এখন কেটে যাচ্ছে। এবং এইটার রেফারেন্সের সাপেক্ষে, যে এর আগে যে লাইনটা আছে ওইটার পার্সপেক্টিভে, ঠিক আছে। তাহলে আমি এখানে ট্রিম করলাম, এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পরে এইটা তো ট্রিম হয়েছে, কিন্তু এইখানে দুইটা অংশ থেকে গেছে না? হ্যাঁ, এটা তো আমার থাকার দরকার ছিল না, কিন্তু থেকে গেছে কেন? কারণ ট্রিম বলে যে ট্রিম কাজ করে কি রেফারেন্সের সাপেক্ষে। সে তো এখানে একটা রেফারেন্স পাইছে, এখানে একটা রেফারেন্স পাইছে, তাই না? তাহলে এই দুইটার মাঝখানেরটা বাদ দিছে। হ্যাঁ, আস্তে 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 আসতেছে কি কি কখন কি কি হইতে পারে। এখন ট্রিম কমান্ড আমি বললাম কি আপডেট ভার্সনটা এত বেশি ওরা ইয়া করছে যে অনেক কিছু সহজ করে ফেলে। যেমন ও চলে গেছে, আবার আমি চাইলে এটাকে আমরা আমরা কোনো কিছু, এটা তো ট্রিম, ট্রিম মানে হচ্ছে কি করা, একটা রেফারেন্সের সাপেক্ষে ট্রিম করা, কিন্তু এই দুইটা লাইনের মাঝখানে কোনো কিছু আছে আর রেফারেন্স হিসেবে, তাহলে এটাতে সে আপডেট ভার্সন ছাড়া আগের ভার্সন গুলোতে সে এটা ট্রিম করতে পারতো না, ঠিক আছে। আমাদেরকে আবার স্ট্রিম কমান্ড থেকে বের হয়ে আবার রিলিজ করতে হইতো, ঠিক আছে। কিন্তু আপডেট ভার্সনে কি হয়েছে দেখেন, আমি যদি মাউস আনি এখানে দেখবেন সে এটা অ্যাকচুয়ালি ট্রিম করতেছে না, এটা ইরেজ করতেছে। যদি উপরের দিকে ট্রিমের এখানে উপরের দিকে যদি খেয়াল করেন দেখবেন এখানে ইরেজ নামের একটা অপশন লেখা আছে, ঠিক আছে। তো আগের ভার্সনে এটাকে কি করতে হতো, অ্যাক্টিভ করতে হইতো, কিন্তু এখানে অটো আপডেট ভার্সনে এসে অটো অটো কি আছে, মানে ট্রিমও করতেছে আবার ইরেজও করতেছে। দেখেন এটা ইরেজ হয়ে গেছে। এই ধরনের প্রবলেম আগের ভার্সন গুলোতে এই প্রবলেমটা ছিল, এই ভার্সনে এসে কি, মানে আপডেট ভার্সনে এসে এটা আমরা চাইলে কি ট্রিমের পরে ইরেজও করতে পারি। এখন ওর যেটা হয়েছে যে স্যার আমার তো ওই অংশটা থাকে নাই, তাই না? এটাই তো নাকি? এটা হইতে পারে। এটা যদি কখন, সাপোজ আমি এখন ট্রিম কমান্ডে ঢুকলাম, টিআর এন্টার করলাম, দেন আমার এই দিকের লাইনটাও ভিজিবল, এই লাইনটাও ভিজিবল, এই লাইনটাও দেখা যাচ্ছে, এই লাইনটাও দেখা যাচ্ছে না? তাহলে দুইটাই আমার রেফারেন্স কোথায় আছে, আমার স্ক্রিনে আছে। এখন আমি যদি একটু ট্রিক্স খাটাই কি করে, এইটাকে একটু জুম করে দিলাম, জুম করছি, এখন ওই দিকের লাইনটা আছে, আমার এদিকে যে রেফারেন্স লাইনটা দেখা যাচ্ছে এটা আমার কি স্ক্রিনে নাই, তাই না? স্ক্রিনে না থাকলে আমি যখন এটাকে এখানে সিলেক্ট করলাম দুইটাকে, অ্যাকচুয়ালি কি হয়ে গেছে, তখন ওই অংশটাও কি হয়ে গেছে। তার মানে অটোক্যাড যেহেতু ডান পাশে কোনো রেফারেন্স পায় নাই, তাহলে সে ওই পুরা লাইনটাকে কি করছে, ট্রিম করছে, ঠিক আছে। আপনার ক্ষেত্রে ওইটাই হয়েছে মেবি, নাকি? হয়তো আপনি কি ছিলেন, জুম করা ছিলেন। তাহলে এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে প্রবলেম ফেলবে, কেমন? কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে এরকম যে আমি মাঝের অংশটা শুধুমাত্র ট্রিম করতে যাচ্ছি, তখন কি হবে, আপনি যদি ওই পাশে রেফারেন্স না রাখেন তাহলে ওই পাশেরটাও কি হয়ে যেতে পারে, ডিলেট হয়ে যেতে পারে। সেই জন্য এটা মাথায় রাখতে হবে যে আপনি যে রেফারেন্সের সাপেক্ষে ট্রিম করতে চান ওই রেফারেন্সটা আপনার কোথায় থাকতে হবে, আপনার স্ক্রিনে ভিজিবল হইতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এগুলা, এই যে কোণাগুলো ট্রিম করে দিই একটু, এটাও ট্রিম করে দিলাম, এটাও ট্রিম করলাম, এখানে এটাও ট্রিম করলাম, এটাও ট্রিম করলাম, এই যে এখানে যে সংযোগটা আছে এটাও ট্রিম করে দিলাম। কেন? কারণ এই যে লাইনটা, এই ওয়ালটা আমরা কি করব এখন, এই ওয়ালটা, এই যে লাইনটা আমি আরো 14 ফিট উপরে অফসেট করব, এরপর 5 ইঞ্চি অফসেট করব, এরপর এখান থেকে 3.5 ফিট অফসেট করব, 5 ইঞ্চি অফসেট করব, এরপর 13 ফিট অফসেট করব, 5 ইঞ্চি অফসেট করব, তাই না? তাহলে আমি এই যে এটা ট্রিম করে দিলে, এই যে মাঝখানে যেটা আমি ট্রিম করে দিছি, এখন আমার এটা কি অফসেট করলে বারবার আর ওই অংশটাকে বাদ দিতে হবে না, তাই না? আমি আগে কি করে নিছি, এই অংশটাও বাদ দিয়ে নিছি, এই অংশটাও বাদ দিয়ে নিছি। এখন আমি ট্রিম করলে আমার কি বারবার ট্রিমের ব্যাপারটা আর করতে হবে না। এখন আমি অফসেট স্টিক সেম অফসেট করবে আর কি। ও এন্টার করলাম, কাকে অ্যাক্টিভ করছে, থ্রো কে অ্যাক্টিভ করলাম। এখানে এই লাইনটাকে সিলেক্ট করলাম, উপরের দিকে নিলাম কয় ফিট, এই যে 14 ফিট, উপরের দিকে হচ্ছে আমার 14 ফিট, তাহলে 14 ফিট অফসেট করে দেন, উপরে আসলাম 14 ফিট এন্টার করলাম, এরপর আবার ওই লাইনটা সিলেক্ট করলাম, উপরের দিকে 5 ইঞ্চি 5 এন্টার করলাম, এরপর আমার আছে কি ওয়াশরুম, বাথরুম, এটা হচ্ছে এখান থেকে ভিতরে ভিতরে 3.5 ফিট আছে, তাহলে 3.5 ফিট অফসেট করবেন, এরপর 5 ইঞ্চি অফসেট করবেন,
এই লাইনটা সিলেক্ট করলাম, উপরের দিকে আসলাম 3 ফিট 6, এন্টার করলাম। এরপর এই লাইনটা সিলেক্ট করলাম, উপরের দিকে আসলাম 5 ইঞ্চি অফসেট করলাম। দেন আমি জাস্ট অফসেট কমান্ড ইউজ করতেছি। এরপর এখান থেকে এই পর্যন্ত শেষ। এরপর আবার উপরের দিকে আসবে কত, এই যে বেডরুমটা আছে 13 ফিটের, তাহলে 13 ফিট অফসেট করব, 5 ইঞ্চিতে অফসেট করব। এই উপরের লাইনটা, কোন লাইনটা সিলেক্ট করতে হবে এটা বুঝতে হবে। আমি এই যে বেডরুমের জন্য এই উপরের লাইনটা সিলেক্ট করলাম, কয় ফিট বলছি, 13 ফিট না, 13 ফিট, এন্টার করলাম। এরপর এই লাইনটা সিলেক্ট করে উপরের দিকে 5 ইঞ্চি অফসেট করলাম। দেন আমার মোটামুটি এই পাশের গুলা কি, এই পাশের এটা এই পর্যন্ত আমার কমপ্লিট। ওকে, এরপরে আমার এখান থেকে এই যে বাথরুমটা আছে, এটা কয় ফিট আমার, এখান থেকে এখানে 6 ফিট 4 ইঞ্চি, এখান থেকে এটা 5 ফিট, হ্যাঁ এখানে এই যে ভ্যালুটা 5 ফিট, তাহলে 5 ফিট আর 5 ইঞ্চি। এরপর এখান থেকে এটা কত, এখানে 10 ফিট 2 ইঞ্চি, তাই না? তাহলে আমরা এই দুইটা করে ফেলতে পারি, একটা হচ্ছে 5 ফিট আর একটা হচ্ছে 10 ফিট 2 ইঞ্চি। তাহলে আমি এখানে অফসেট কমান্ডে ঢুকছি, অলরেডি আছি, সিলেক্ট অবজেক্ট, কয় ফিট, 5 ফিট, 5 ফিট, এন্টার করলাম। এরপর আবার এটাকে সিলেক্ট করলাম, 5 ইঞ্চি দিলাম। এরপর এটা সিলেক্ট করলাম, উপরের দিকে কয় ফিট, 10 ফিট, 10 ফিট 2, এন্টার করব। এরপর লাইনটা আবার সিলেক্ট করব, কয় ইঞ্চি, 5 ইঞ্চি। তাহলে আমার কতটুকু হয়েছে, এই যে আমার ওয়াশরুম, তারপর ফ্যামিলি লিভিং, এরপর কিচেনটা কতটুকু, এখান থেকে এখানে কিচেন 9 ফিট 2 ইঞ্চি, তাই না? 9 ফিট 2 ইঞ্চি। আর ওয়াশরুমটা কোনটা, এটা 10 ফিট 2। তাহলে হ্যাঁ, কিচেনটা হচ্ছে 9 ফিট 2 আর ওয়াশরুমটা হচ্ছে 4 ফিট। তাহলে এটা আমরা এঁকে ফেলি। তাহলে এখানে হচ্ছে 9 কত, 9 ফিট 2, কিচেন রুম হচ্ছে 9 ফিট। এখান থেকে সিলেক্ট করলাম, উপরের দিকে দিলাম 9 ফিট 2, এন্টার করলাম। এরপর এটা দিলাম 5 ইঞ্চি। এরপরে আমার ওয়াশরুম হচ্ছে কয় ফিট, এটা 4 ফিটের ওয়াশরুম, 4 ফিট দিলাম। এরপর এটা সিলেক্ট করে উপরের দিকে 5 ইঞ্চিটা দিলাম। ঠিক আছে, এতটুকু কমপ্লিট করেন, 9 ফিট 2। এদিকে কি কি ট্রিম করতে হবে, কিভাবে করব, এগুলা পরে, জাস্ট লাইনটা অফসেট করে একটা একটা দেখি। এখানে আমি আরো কিছু কমান্ড দেখবো এরপরে, যাতে ইজিলি আমরা ট্রিম করা ছাড়াও কিভাবে এটাকে কি ট্রিম কমান্ড ছাড়াও আমরা কিছু কাজ করতে পারি, ট্রিমের কাজটা আমরা করতে পারবো। আমি একটু কপি করতেছি। দেন কপি করার জন্য একটা কমান্ড আছে এখানে, কি কমান্ড, কপি কমান্ড, তাই না? আমি এগুলাকে ডিলিট করে দিই, আমার লাগতেছে না। কপি কমান্ড হচ্ছে এখানে, তাই না? কপি কমান্ডের শর্টকাট হচ্ছে সিও। কপি কমান্ডের শর্টকাট কি, সিও। খুব সহজ জিনিস। আগে আমরা যাকে কপি করতে চাই তাকে সিলেক্ট করতে পারি, অথবা কপি কমান্ডে ঢুকে সিলেক্ট করতে পারে। সিলেকশনের পদ্ধতি, যা যে নতুন আসছে দেখেন, এখানে দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে এখানে আমি ক্লিক করছি, মাউসটা ডানে আনছি, তাই না? একটা ব্লু কালার আসছে না, মাউসটা ছেড়ে দিছি, কিন্তু মাউস যদি আমি ক্লিক করে ধরে রাখতাম তাহলে এরকম আসতো। ঠিক আছে, আমি মাউস ছেড়ে দিছি, এটা পুরাটা এনে আবার ক্লিক করছি, তাহলে পুরো অবজেক্টটা কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এই আরেকটা অপশন হচ্ছে কি, এখানে এসে ব্লু গ্রিন কালার, ঠিক আছে, এটা হচ্ছে, এটাও সিলেকশন পদ্ধতি, কিন্তু এটা টাচ করলে সিলেক্ট হয়ে যায়। অবজেক্টটা কোথায়, কিসের ভিতরে ঢুকতে হবে না, আমার বক্সের মধ্যে ঢুকতে হবে না, টাচ করলে সিলেক্ট হয়ে যায়। তো এই দুইটা পদ্ধতি আপনি যেহেতু পরের ক্লাসগুলো, আগের ক্লাস মিস করছেন, ভিডিও দেখবেন, পরে আমি ইয়া করবো আর কি। সিলেক্ট করে চার্জের ইয়েটা দেন, সিলেক্ট করে কপি কমান্ডের কপি এখানে ক্লিক করতে পারে, অথবা সিও লিখে এন্টার করতে পারে, না সি, আমি যেহেতু সিও লিখে এন্টার করলাম। দেন এখানে কপি কমান্ডের কিন্তু কিছু বেসিক নিয়ম আছে। সেটা কি, কপি কমান্ডে ঢোকার পরে সাধারণত আমি একটু প্রথম থেকে দেখাই, আমি সিলেক্ট করা ছাড়া দেখাই। সিও এন্টার করে ঢুকলে কি বলে, অবজেক্ট সিলেক্ট করার কথা বলে, তাই না? আর যদি আমি আগে অবজেক্ট সিলেক্ট করে ফেলি, তাহলে সিও লিখে এন্টার করলে কি বলবে, স্পেসিফাই বেস পয়েন্ট। আর অবজেক্ট সিলেক্ট করার অপশন দিচ্ছে না, কেন, আমি আগে অবজেক্ট সিলেক্ট করছি। ঠিক আছে, তাহলে দুইটা, আমি যদি আগে সিলেক্ট না করতাম, তাহলে সিও লিখে এন্টার করতাম, তাই না? তারপর অবজেক্ট সিলেক্ট করতাম, এই যে অবজেক্ট সিলেক্ট করতাম। এরপরে সিলেকশন, আমার তো এখন সিলেকশন শেষ। এরপর সিলেকশন শেষ করতে হলে কি করতে হবে, পরের ধাপে যাওয়ার জন্য এন্টার দিতে হবে, এন্টার দিতাম। এই যে বেস পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে না হলে পরবর্তীতে আমরা দেখবো কোন একটা অবজেক্টকে কপি করার জন্য কোন পয়েন্টের সাপেক্ষে আমরা কপি করব, সেই পয়েন্টে স্পেসিফিক হইতে হয়, যে এই পয়েন্টের সাপেক্ষে কোথায় গিয়ে আমি বসাবো, তাই না? তো এই যে বেস পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমার যেহেতু তেমন ইয়া নাই, আমি যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে ধরলাম, ধরে এটা
মুভ করতেছে, যেহেতু আমার অর্থ মোড অন আছে, এটা স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যাল আসতেছে। আমি পাশে এনে আরেকটা ক্লিক করলাম, যেখানে ক্লিক করবো সেখানে বসছে, যতবার আমি ক্লিক করতে থাকবো ততবার কি কপি হতে থাকবে। আমি কপি করার পিছনে কারণ কি, আমি কিছু জিনিস কমান্ড দেখবো আর কি, আপনারা কপি করে রাখতে পারেন যাতে কি বারবার প্র্যাকটিসে থাকতে পারে আর কি। শিখবো সেটা হচ্ছে ফিলেট কমান্ড। ফিলেট ফিলেটটা কি, যদি এখানে খেয়াল করেন, এখানে একটা কমান্ড আছে ফিলেট এবং চেম্পার। এই যে এরোতে ক্লিক করলে দুইটা কমান্ড পাবেন, তিনটা পাচ্ছি আমরা, ফিলেট, চেম্পার আর ব্লেন্ড কার্ভ। ঠিক আছে, আমরা আজকে ফিলেট কমান্ডটা দিয়ে শেষ করবো আর কি। এখানে এটা ইমপ্লিমেন্টও করবো। ফিলেট কমান্ড আমরা কিভাবে এখানে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা দেখবো। তাহলে ফিলেটটা মেইনলি হচ্ছে, ফিলেটটা হচ্ছে আমরা ইউজ করি সাধারণত বৃত্ত চাপ তৈরি করার জন্য। কোনায় আমরা কি করার জন্য, বৃত্ত চাপ। সাপোজ আমার এই যে এখানে কর্নার আছে, আমি এখানে একটা বৃত্ত চাপ তৈরি করতে চাচ্ছি, এইরকম একটা কর্নার আছে, এখানে বৃত্ত চাপ তৈরি করতে চাচ্ছি। ঠিক আছে, তখন আমরা ইউজ করি, আমরা কিছু লাইন ড্র করে নেই, এইভাবে লাইন আমার মতো করে কয়েকটা লাইন ড্র করেন র্যান্ডম। একটা লাইন এখানে দিলাম, আর এরপর একটু স্কেপ দিয়ে আবার, আচ্ছা একটা কমান্ড, আমি যে কমান্ডটা অ্যাক্টিভ ছিল, পরবর্তীতে ওই কমান্ডটা আবার ঢুকতে চাইলে কি করব, স্পেস বার দিব, এন্টার দিব, রাইট বাটন ক্লিক করবো অনেক, তাই না? মানে আমি আমার লাইন কমান্ডে ঢুকতে হলে আবার এল লিখে এন্টার করতে পারি, তাই না? আমার মতো জাস্ট র্যান্ডম কিছু লাইন ড্র করেন, অথবা আমরা ভ্যালু দিয়ে করি, তাহলে একটু সুবিধা হবে। লাইন নিলাম, আমি এখান থেকে এখানে 50 ফিটের একটা লাইন আঁকলাম, স্কেপ দিলাম, ওকে। এরপরে এখান থেকে আরেকটা লাইন নিলাম, একটু ফাঁকা রেখে, একটু মানে দুটার মধ্যে একটু ফাঁকা রেখে, জাস্ট র্যান্ডম কিছু ফাঁকা রেখে আমি এটাও 20 ফিটের একটা লাইন আঁকলাম। রিকভারি আসছে, রিকভারি আসে নাই, একটা মেসেজ আসছে না, রিকভারি মেসেজ, রিকভারি মেসেজ আসে নাই মানে, নাকি ক্যান্সেল করে দিয়েছেন? এটা আগের, কিন্তু রিকভারি একদম কাজ করছেন কোনটাতে, এটাতে ফাইলটা সেভ করেন না। আচ্ছা সবাই একটু ফাইলটা সেভ করেন, তো সেভ না, একবারও সেভ করি নাই আমরা, সেই কারণে আপনি মনে হয় নতুন করে, আমরা কিন্তু ফাইল সেভ করি না এখন। আমার ফাইল কি আছে, ড্রয়িং ওয়ান নামে আছে। সবাই একটু ফাইলটা সেভ করেন, নাহলে পরে ফাইলটা আবার পাবো না। সেভের জন্য কি করতে হবে, কন্ট্রোল এস। সবাই নিজের ফাইলটা সেভ করে রাখেন, আপনিও হয়তো সেভ করেন নাই, তার হ্যাঁ, যে কন্ট্রোল এস দিয়ে আমরা এটা অবশ্যই কোন একটা ফোল্ডারে রাখবেন যাতে আপনি খুঁজে পান। আমি যেমন লোকাল ডিস্ক দিতে আমার ফোল্ডারে আমি রাখতেছি, আপনারা এমন ভাবে রাখবেন যাতে পরবর্তীতে এসে ওই ফোল্ডারটা খুঁজে পান। এবং কোন ল্যাপটপে বসেন নাম্বার মনে রাখবেন, পিছনে পিছনে ল্যাপটপে একটা নাম্বার আছে, ঠিক আছে, হ্যাঁ পিছনে। আমি দিলাম C29 প্রজেক্ট, ওকে। আমি এটাকে এখানে 7 দিয়ে করলাম, ড্রয়িং 0 পেজে, ওকে। অবশ্যই সেভ করে রাখেন, তাইলে ইয়া হবে না। আপনার যেহেতু একবারও সেভ করেন না, পরবর্তীতে আমাদের থেকে ফাইল নিয়ে নেবেন আর কি, সমস্যা নেই। একটু আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমরা বলছিলাম কি, ফিলেট কমান্ডটা হচ্ছে দুইটা লাইনের মধ্যে যদি আমি কি করতে চাই, বৃত্ত চাপ তৈরি করতে চাই, ঠিক আছে। এখন এই দুইটা লাইন তো এইভাবে আছে, আবার লাইন এরকমও থাকতে পারেন আমার, এখান থেকে এসে একটা লাইন এখানে আসছে, স্কেপ দিলাম, আবার এন্টার দিলাম, আর একটা লাইন এভাবে গেছে, একটা লাইন একটাকে ক্রস করে গেছে, তাই না? একটা লাইন এখানে একটা থেকে একটা কি ফাঁকা আছে, আর এখানে একটা লাইন থেকে একটা ক্রস গেছে। আবার এরকমও থাকতে পারতো, লাইন একটা এভাবে আছে, আর একটা লাইন এভাবে আছে, মানে কি এটা এটা যদি আমি এখানে বর্ধিত করি, এটার সাথে টাচ করতেছে, এরকম সিচুয়েশনও থাকতে পারে, ঠিক আছে। আমি তিনটা সিচুয়েশন বোঝাচ্ছি যাতে ফিলেট কমান্ড আপনি ভালো করে বুঝতে পারেন। এখানে আমাদের অ্যাকচুয়ালি ফিলেটের কোনো কাজ আছে প্ল্যানে? হ্যাঁ হ্যাঁ, এখানে প্ল্যানে ফিলেটের কোনো কাজ আছে? ফিলেট মানে কি, বৃত্ত চাপ তৈরি করা, তাই না? বৃত্ত চাপ তৈরি করা না। দরজা, আমরা দরজা অন্য জিনিস, দরজা ডোর টোর এগুলা দিয়ে, মানে আমরা ওয়ালের ক্ষেত্রে বলতেছি, ওয়ালে তো কোনো কি করে নাই, কোনো বৃত্ত চাপ তৈরি করে নেই। এখানে কিন্তু আমরা ফিলেট কমান্ডটাকে ইউজ করে খুব কিছু জিনিস খুব ইজি করতে পারবো, সেজন্য আমার এখানে আসা। আমরা প্রথমে ফিলেট কমান্ড দেখবো, তারপর এখানে অ্যাকচুয়ালি ফিলেট কমান্ড কোথায় ইউজ করবো সেটা আমরা বুঝাবো আর কি। তা এখানের ক্ষেত্রে আমি যদি ফিলেট কমান্ডের শর্টকাট হচ্ছে এফ, ফিলেট কমান্ডের শর্টকাট এফ, এফ লিখে এন্টার করলাম। দেখেন এখানে ফিলেট কমান্ডটা যখন আমরা অ্যাক্টিভ করব, এখানে অনেক জিনিস অ্যাক্টিভ হয়। আমি ফিলেট কমান্ডের ডিটেলস আজকে যাচ্ছি না, ঠিক আছে, কেন আমি এগুলো দেখাবো পরে, যে পলিলাইনটা কি, রেডিয়াসটা কি বলে, ট্রিম কি বলে, মাল্টিপল কি বলে, এগুলো আমি
পরবর্তীতে দেখবো আর কি। ওকে, দেখেন আমি আমার টার্গেট হচ্ছে আজকে এই যে এটাকে ফিলেট করা। দেখেন আমি যখন এখানে চাচ্ছে, আমার কি চাচ্ছে, সিলেক্ট ফার্স্ট অবজেক্ট, আমি এখানে দুইটা অবজেক্ট না, তাহলে যেখানে একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, এরপর এরপর কি চাচ্ছে, সেকেন্ড অবজেক্ট, আমি সেকেন্ড অবজেক্টে ক্লিক করলাম। এখানে আমার কোনো বৃত্তচাপ তৈরি হয়েছে? হ্যাঁ, বৃত্তচাপ তৈরি না, কি কি তৈরি হয়েছে, একটা কোণা সৃষ্টি হয়েছে। কিন্তু ফিলেটের কাজ ছিল কি, বৃত্তচাপ তৈরি করা। তাহলে বৃত্তচাপ তৈরি করে নাই কেন, এটা একটা ফ্যাক্ট, তাই না? এটা একটু আমরা দেখি। হ্যাঁ, যখন আমার এই অটোক্যাডটা আমরা ইনস্টল করছি, আমি যখন ফিলেট কমান্ডে ঢুকতেছি, এখানে একটা অপশন আছে, কিসের অপশন, তাহলে বৃত্তচাপের একটা রেডিয়াস থাকে, তাই না? তাহলে ডিফল্ট অবস্থায় এখানে হয়তো রেডিয়াসটা কি আছে, 0 আছে। কি আছে দেখছেন, তার মানে কোনো রেডিয়াস নাই। এই অবস্থায় যদি আমি দুইটা অবজেক্ট সিলেক্ট করে দিই, তাহলে রেডিয়াস যেহেতু না, তারা তাদেরকে কি করে দিবে, এখানে কোণাকুণি সৃষ্টি করতেছে। ঠিক আছে, এখন আমি যদি এখানে কোনো রেডিয়াস দিয়ে দিই, সাপোজ আমি রেডিয়াস দিলাম এখানে 20 ফিট, একটু, ঠিক আছে 20 ফিট দিলাম। একটু এদিকে দেখেন, খেয়াল করেন, এগুলা এদিকে খেয়াল করেন, খেয়াল করেন, বুঝেন, তারপর তাহলে করতে পারবেন। এই যে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এখন কি কোনো ফিলেট হয়েছে? হ্যাঁ, আমি যদি একটু জুম করি, এটা এটা আমার যেহেতু লাইনটা অনেক বড় আছে, মেবি আমাদের কি এখানে এটা বোঝা যাচ্ছে না, একটু ছোট করে আঁকা দরকার ছিল, তবে আমরা ফিলেটটা একটু বড় বেশি দিই, ফিলেটের রেডিয়াস দিই নাই মেবি, নাকি এফ এন্টার করলাম, এখানে আমার রেডিয়াস, এই যে আর রেডিয়াসের উপর ক্লিক করলাম, তাহলে রেডিয়াসের জন্য কত 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 বলছি আমি, এখানে সাপোজ 50 ফিট দিলাম, 50 ফিট এন্টার করলাম। এরপর আমি ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম, সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করলাম, এখানে কি বলছে, ফিলেট রেডিয়াস ইজ টু লার্জ, এরকম কোন কোন ক্ষেত্রে আসতে পারে। টু লার্জ কেন আসছে, টু লার্জ মানে কি অনেক বড়, তার মানে আমার লাইনটা 50 ফিটের তুলনায় অনেক ছোট, তার মানে সে দুটা লাইনকে ফিলেট করবে, যে রেডিয়াস সেটা পাচ্ছে না, তার মানে আমার রেডিয়াস কি করতে হবে, কমাইতে হবে। এফ এন্টার করলাম, এখানে আমি রেডিয়াসে ক্লিক করলাম, 5 ফিট দিলাম, ঠিক আছে। এরপরে ফার্স্ট অবজেক্ট, তারপরে সেকেন্ড অবজেক্ট, এখন একটা কি ফিলেট হচ্ছে। তো যখন ফিলেট হবে না, বুঝবেন কি টু লার্জ হতে পারে, আবার যদি একেবারে ছোট দেন তখন এটা বোঝাও যাবে না, এরকম হতে পারে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কিসের কাজ, ফিলেটের কাজ। তো আমরা আজকে ফিলেট নিয়ে কথা বলবো না, আমি ফিলেটটাকে এখানে কাজ করে দেখবো, আমরা নেক্সট ক্লাসে ফিলেট নিয়ে ডিটেইলসে ক্লাস নিব, ঠিক আছে। তো এখানে কোথায় ইউজ করব, আমরা প্রথমেই দেখছিলাম যখন আমি ফিলেট কমান্ডে ঢুকতেছিলাম, ফিলেটের রেডিয়াস যদি 0 হয়, লাইনটা দুইটা লাইন কি হয়ে যাচ্ছিল, কোণা সৃষ্টি হচ্ছিল, তাই না? তো কোণা সৃষ্টি হচ্ছে, এখানে যেমন আমার দুইটা লাইন, এখানে এখানে আমরা নরমালি কি করি, ট্রিম করি, এটাকে আর এটাকে বাদ দিয়ে কোণা সৃষ্টি করি, তাই না? নরমালি যারা ফিলেট কমান্ডটা এখানে ইউজ করতে জানে না, তারা কি করতো, টিআর এন্টার করে ট্রিম কমান্ডে ঢুকতাম, এটাকে ডিলিট করতাম, এটাকে ডিলিট করতাম, ঠিক আছে। এটা একটা ওয়ে, এই ক্ষেত্রে সহজ। কিন্তু এই ক্ষেত্রে কি করবেন, মানে এই ক্ষেত্রে যদি আমি ফিলেট করতে, মানে এটাকে যদি সংযোগ করতে চাই, তাহলে কি করতে হবে, দেন এখানে এটাকে আমি এদিকে বর্ধিত করার কোনো অপশন নাই, এটাকে এদিকে বর্ধিত করার কোনো অপশন আছে, এক্সটেন্ড কমান্ডটা একটু আলোচনা করি, তাহলে এখানে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি এক্সটেন্ড কমান্ডটা আগে দেখাই। এই লাইনটা যদি আমি এটার সাথে কানেক্ট করতে চাই, তাই না, অনেক পদ্ধতির একটা পদ্ধতি হচ্ছে এক্সটেন্ড করা। এক্সটেন্ড মানে কি, বর্ধিত করা। এক্সটেন্ড কমান্ডের শর্টকাট হচ্ছে ইএক্স, এই যে ফিলেট কমান্ডের সাথে যেটা আছে, সরি ফিলেট না, কোথায় বলছিলাম, ট্রিমের সাথে কি আছে, এক্সটেন্ড কমান্ডটা আছে। এক্সটেন্ড কমান্ডের শর্টকাট ইএক্স। তাহলে দেখেন ইএক্স লিখে যখন আমি এন্টার করতেছি, ইএক্স লিখে এন্টার করলাম, এখানে আমাকে বলছে সিলেক্ট অবজেক্ট টু এক্সটেন্ড, তার মানে আমি কাকে এক্সটেন্ড করতে চাই সেটাকে যদি সিলেক্ট করি, তাহলে কি হয়ে যাবে, অটোমেটিক ওই যে রেফারেন্স পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমি যদি এটাকে সিলেক্ট করি, এটা এক্সটেন্ড হচ্ছে না, কেন হচ্ছে না, হ্যাঁ, কারণ উপরে কোনো রেফারেন্স নাই, কোথায় কতটুকু পর্যন্ত বর্ধিত করবে। কিন্তু আমি যদি এটাকে সিলেক্ট করি, দেখেন এটাকে বর্ধিত করতেছে কেন, কারণ এ পাশে কি কিছু অবজেক্ট পাইছে। আবার এটাকে যদি আমি সিলেক্ট করি, দেখবেন এটা ওই যে একবার যেখানে রেফারেন্স পাচ্ছে সেখানে পর্যন্ত চলে আসছে। এখন যদি আমি কি করি, একটু জুম করে দিই, জুম করছি, এ পাশে কোনো রেফারেন্স আছে, তাহলে এখন কি, এখন করতেছে না। সেম কথা, ট্রিমের যদি রেফারেন্স না থাকে ট্রিম করতে পারবে না, এক্সটেন্ডের যদি রেফারেন্স না থাকে এক্সটেন্ড করতে পারে না, ঠিক আছে। যেমন এটাকে এখন সে এক্সটেন্ড করতে পারতেছে, কিন্তু আমি যদি একটু জুম করে ফেলি, আমার উপরের লাইনটা কোথায় চলে গেছে, বাইরে চলে গেছে। এখন কি এক্সটেন্ড এখন আছে আর কি, বাইরে যায় না এখন অ্যাকচুয়ালি দেখাও যাচ্ছে না। আমরা বলছি কি, এক্সটেন্ডের ক্ষেত্রে রেফারেন্স থাকতে হবে। তো এই দুইটা লাইনকে যদি আমি কর্নার সৃষ্টি করতে চাই,
হয়তো আমার যদি এখানে রেফারেন্স থাকতো তাহলে এটা এক্সটেন্ড করতাম, তারপর এটা এক্সটেন্ড করতাম, কিন্তু এটা এক্সটেন্ড এবং এক্সটেন্ড কমান্ড ছাড়া আমরা এটাকে একমাত্র, সাপোজ এরকম আছে আমার লাইন দুইটা, একটা লাইন এখানে আছে, একটা লাইন এখানে আছে, এই দুইটা লাইনের কোনো রেফারেন্স আছে এক্সটেন্ড করার কোনো রেফারেন্স নাই, তাহলে এই দুইটা কর্নারকে আমি কিভাবে সংযোগ করব? আমরা গ্রিপ পয়েন্টের কাজ পরবর্তীতে দেখবো, যখন আমরা একটু অ্যাডভান্স হয়ে যাব তখন এটাকে সিলেক্ট করে এই গ্রিপ পয়েন্ট গুলো ধরে আমরা টেনে বড় করতে পারবো, এগুলো হচ্ছে পরবর্তীতে আমি দেখবো। ঠিক আছে, আমাদের আজকের টার্গেট হচ্ছে কিভাবে এক্সটেন্ড করা ছাড়া, কিভাবে গ্রিপ পয়েন্ট ছাড়া আমরা দুইটাকে কর্নার সৃষ্টি করব সেটা দেখা। ঠিক আছে, এক্ষেত্রে ফিলেট কমান্ডটাকে আমরা কাজে লাগাতে পারি। এফ এন্টার করলাম। ফিলেট কমান্ডের মেইন কাজ হচ্ছে কি, বৃত্তচাপ তৈরি করা, তাই না? কিন্তু এখানে আমরা বৃত্তচাপ তৈরি করতে চাচ্ছি না, আমাদের টার্গেট হচ্ছে কি করা, কর্নার সৃষ্টি করা। দেখেন এই যে ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম আমি, এখন তো আমার আগে একটা রেডিয়াস দেওয়া ছিল না, আমি 50 ফিটের একটা রেডিয়াস দিয়ে দিয়েছিলাম। প্রথম ডিফল্ট অবস্থা তো 0 ছিল, সেক্ষেত্রে কর্নার সৃষ্টি করে ফেলছে। এখন যদি আমি সেকেন্ড লাইনে আসি, দেন অটোমেটিক কি করতেছে, একটা রেডিয়াস একটা বৃত্তচাপ তৈরি করতেছে, কিন্তু আমার এখানে টার্গেট কি, কর্নার সৃষ্টি করা। সেক্ষেত্রে এখানে অটোক্যাডের আরেকটা অপশন আছে, দেখেন কি লেখা আছে এখানে, শিফট সিলেক্ট টু অ্যাপ্লাই কর্নার। তার মানে আমার যদি রেডিয়াস দেওয়া থাকে, আমি যদি শিফট, আমার কিবোর্ডের শিফট আছে না, শিফট যদি চেপে রাখি, এইটাতে যদি আসি, দেখবেন এটা কি কর্নার সৃষ্টি করবে। ঠিক আছে, তো এটার ইমপ্লিমেন্ট আমরা আমাদের প্রজেক্টে করি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। দেখেন কোথায়, এখানে আমার এই লাইনটা, এই দুইটা লাইন, এই লাইন তো আর এই পর্যন্ত যায় নাই, কোথায় শেষ হয়েছে, এখানে শেষ হয়ে গেছে না আমার প্রজেক্টে? হ্যাঁ, আমাদের এখানে তো শেষ, এটা কি উপরের দিকে গেছে, যায় নাই। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে ফিলেট কমান্ড দিয়ে খুব ইজিলি, এই যে দুইটা লাইন আমি চাচ্ছি এই লাইনটা এই লাইনের সাথে কানেক্ট হবে, আবার এই লাইনটা এই লাইনের সাথে কানেক্ট হয়ে যাবে, আর এই দুইটা লাইন বাদ হয়ে যাবে, তাই না? তাহলে নরমালি যদি আপনি ট্রিম এবং এক্সটেন্ড কমান্ড দিয়ে করতে চান, আপনার একটু সময় বেশি লাগবে। আমি একটু দেখাই কিভাবে করতাম আমরা যদি ট্রিম আর এক্সটেন্ড কমান্ড দিয়ে করতাম, তাই না? আমি হয়তো ইএক্স লিখে এন্টার করতাম, এখানে ক্লিক করতাম, তাই না? এরপরে এক্সটেন্ড কমান্ড থাকা অবস্থায় ট্রিমের কাজ করে। এক্সটেন্ড কমান্ড এবং ট্রিম একটা আরেকটার কি বিপরীত। তো এখানে যেমন আমরা বলছিলাম ফিলেটের ক্ষেত্রে শিফট চাপলে কি হয়, কর্নার সৃষ্টি করে। এই ক্ষেত্রে দেখেন যখন এক্সটেন্ড কমান্ডে থাকবেন তখন শিফট চেপে রাখলে কিসের কাজ করবে, ট্রিমের কাজ করে। যেমন আমি যদি এখানে শিফট চেপে রাখি, এখন এরা ট্রিম হবে। আমার উপরে রেফারেন্স লাইনটা যদি থাকে, এখানে এই দুইটা, এখানে অনেকগুলো রেফারেন্স পাচ্ছে না, তাহলে পুরো লাইনটা কি হচ্ছে না, আমার ট্রিম হচ্ছে না। আমি যদি একটু উপরের দিকে নিয়ে যাই, এখানে আরেকটু উপরে নিতে হবে, আরেকটু উপরে। এখন আমি যদি ট্রিম করতে পারতেছি, এই যে শিফট চাপলাম, ট্রিম করলাম, উপরের গুলা সব নেই। এটা একটা ট্রিক, যে রেফারেন্সের বাইরে নিয়ে যাওয়া। এখন আবার কি করতে হবে, এখানে আবার আমাকে শিফট চেপে ট্রিম করতে হবে, তাই না? এটা একটা পদ্ধতি হইতে পারে যে দুইটা লাইনকে কি করা, এভাবে কর্নার সৃষ্টি করা। এক্ষেত্রে আমরা ফিলেট কমান্ডটাকেও কাজে লাগাইতে পারি। আমি একটু কন্ট্রোল জেড দিই, এসকেপ আসছে, ওকে। ফিলেট কমান্ডের ক্ষেত্রে কিভাবে, এফ লিখলাম, এন্টার দিলাম, এখানে ফার্স্ট সাবজেক্ট সিলেক্ট করলাম, শিফট চাপলাম, শিফট চেপে, আমার আগে থেকে লাইন সিলেক্ট করা আছে নাকি, এফ এন্টার করলাম, এই লাইনটাকে সিলেক্ট করলাম, এরপর কি করব, শিফট চেপে এই লাইনটা সিলেক্ট করব, দেন এই যে লাইনটা, এটা কি আমার ট্রিমের দিকে যেতে হয়েছে, যেতে হয় না। আবার এফ লিখে এন্টার করলাম, এই লাইনটা সিলেক্ট করলাম, শিফট চেপে ভিতরের লাইনটা সিলেক্ট করলাম, তাহলে অটোমেটিক কি হয়েছে, দুইটা কর্নার সৃষ্টি হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে প্ল্যানের ক্ষেত্রে এই ফিলেট কমান্ডটা আপনাকে ট্রিম এক্সটেন্ডের কাজগুলোকে খুব ইজিলি কি করে দিবে, সহজ করে দিবে, যদি আপনার লাগে তখন। যেমন এখানে করতে পারতাম আমরা, কোথায়, এই যে এখানে কয়টা থিম করতে হচ্ছে, আমাকে দুইবার থিম করতে হবে। এখানে যদি আমি ফিলেট লিখে এন্টার করি এবং আমরা মাল্টিপল অপশনটাকে অ্যাক্টিভ করতে পারি। এখানে মাল্টিপল মানে কি, একাধিক, মাল্টিপল মানে একাধিক। দেখেন আমি মাল্টিপলকে অ্যাক্টিভ করে দিছি, ফার্স্ট অবজেক্ট দিলাম, শিফট চেপে সেকেন্ড অবজেক্ট দিলাম, দেখেন এই কর্নার হয়ে গেছে। এখানে এসে ফার্স্ট অবজেক্ট দিলাম, শিফট চেপে, মানে একবারই কমান্ডে আমি কাজগুলো করতে পারতেছি, বারবার আমাকে কি করতে হচ্ছে না, ট্রিম করতে হচ্ছে না। এখানে তো আসতেছি, শিফট চেপ, এটা সিলেক্ট করলাম, শিফট চেপে এটাতে দিলাম, আমাকে কি ট্রিম করাটা আমার জন্য এখানে ট্রিম করার থেকে কি খুব ইজি হচ্ছে না। ফিলেট কমান্ডটা অনেকে আমরা এই ক্ষেত্রে ইউজ করি। যেমন এখানে আমার ইজিলি কি অনেকগুলা লাইন হয়ে তারা অটোমেটিক কর্নার সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকে শুধুমাত্র আপনারা এখানে ইউজ করবেন কি, ফিলেট কমান্ডটা ইউজ করবেন এই ক্ষেত্রে কর্নারটা সৃষ্টি করার জন্য। দেখি কে কে পারেন। আমরা ফিলেট কমান্ড নিয়ে ডিটেইলস না, যেভাবে আমি এটাকে সিলেক্ট করছি, এখন এখান থেকে একটা লাইনকে ডিসিলেক্ট করতে যাচ্ছি, তখন শিফট চাপবেন, তারপরে আবার কি সিলেক্ট করবেন।
ঠিক আছে, জিনিস মাথায় রাখতে হবে। আমি একটু দেখাই, একটু এদিকে খেয়াল করেন। ফিলেট দেখেন, এখানে আমি চাচ্ছি এটা আর এইটা ফিলেট হোক, এই দুইটা বা এটা কি দুইটা লাইন চলে যাক, ফিলেট হোক মানে কর্নার সৃষ্টি করুক। সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি লিখে এন্টার করলাম, ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম, শিফট চাপলাম। এখন এই লাইনের যদি আপনি এই লাইন তো এই পাশেও আছে ওই পাশেও আছে, তাই না? তাহলে কেউ যদি উপরে এসে ক্লিক করেন তাহলে কোনটা থাকবে? যেদিকে ক্লিক করবেন সে পাশেরটা থাকবে। যে পাশেরটা আপনি রাখতে চাচ্ছেন সে পাশে ক্লিক করতে হবে। উল্টা দিকে ক্লিক করলে কি এই দিকেরটা বাদ হয়ে যাবে। মানে তার মানে কি, অবজেক্ট সিলেক্ট করার সময় আপনি যেদিকে সিলেক্ট করবেন সেই দিকের অংশগুলোকে রাখবে ফিলেটের ক্ষেত্রে। বুঝতে পারছে? দেখেন যে এখানে যেমন আমি করি এফ এন্টার, এই যে এক্ষেত্রে দেখেন, এক্ষেত্রে যদি আমি এই লাইনের এটা তো সিলেক্ট করলে সমস্যা নাই, এখানে এদিক ওদিক নাই, কিন্তু আমি চাচ্ছি এটাকে এই বরাবর ফিলেট করতে, মানে ফিলেট না সরি কর্নার সৃষ্টি করতে। কিন্তু কেউ যদি ভুলে এদিকে লাইনটা ক্লিক করে দেন, দেন এখানে আমার শিফট চাপতে হবে, অবশ্যই শিফট চাপলাম, এখানে এসে ক্লিক করে দিলাম, তাহলে কি হয়ে যাচ্ছে? উল্টা দিকে ইয়া হয়ে যাচ্ছে, কর্নার হচ্ছে। তার মানে যেদিকে আপনি যে লাইনটা রাখতে চাচ্ছেন ওই দিকে রেখে ক্লিক করতে হবে, কেউ ভুল দিকে আবার ক্লিক করা যাবে না। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা তাহলে একটু অলরেডি আমার এই পাশেরটা শেষ, আমরা যদি এই পাশের এই অংশগুলোকে শেষ করতে চাই তাহলে একটু ভ্যালু আমরা এদিকে আগে ট্রিম করে নিব। যেমন এই ক্ষেত্রে এখানে কর্নার সৃষ্টি করতে হলে চাইলে আমি এখানে এখানে সিলেক্ট করতে পারি, এটাকে সিলেক্ট করতে পারি, তাই না? কিন্তু কেউ যদি এটা করেন, যেমন আমি একটু দেখাই, যেটা এখানে যদি এফ এন্টার করলাম, ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম, শিফট চেপে এদিকে ক্লিক করলাম, দেন ওই যে উপরের পুরো অংশটা ডিলিট হয়ে যাচ্ছে, দেখছেন? এই ক্ষেত্রে করা যাবে না। এক্ষেত্রে কি করতে হবে? যেহেতু আমি চাচ্ছি উপরের অংশটা থাকবে, এই ক্ষেত্রে আমাকে ট্রিমই করতে হবে। কিন্তু এক্ষেত্রে আমি চাইছিলাম কি উপরের পুরো অংশটা বাদ হয়ে যাচ্ছিল, সেক্ষেত্রে আমি ফিলেটকে অ্যাক্টিভ করছি। কিন্তু কেউ যদি চান যে এখানে আমি এই কর্নারটা রাখবো, আবার এটা দিয়ে এদিকের কর্নারটাও থাকবে, তাহলে এক্ষেত্রে আপনি ফিলেট কমান্ড ইউজ করতে পারবেন। এখানে কি করতে হবে? ট্রিম কমান্ড ইউজ করতে হবে। টিআর এন্টার করে আমরা এগুলাকে ট্রিম করে দিই। ঠিক আছে, যাতে আমাকে এদিকে অফসেট করতে হবে, এইদিকে সবগুলোকে আপনারা ট্রিম করে দেন। যারা আগে অটোক্যাডে কাজ করছেন তারা এরকম এই ছোট ছোট ট্রিম করা নিয়ে অনেক বেশি পেইনে পড়েন, তাই না? এখনো যেমন আমি অনেকগুলা ট্রিম করতে হচ্ছে না, তো আমরা পরবর্তীতে দেখবো এমন একটা কমান্ড দেখবো যাতে একবারে আমি সকল জিনিসগুলোকে কি করতে পারি, ওয়ালের সকল গ্রুপে ট্রিম করতে পারি। এটা ভবিষ্যতের জন্য থাকলো। ঠিক আছে, আমরা আজকে ওদিকে যাচ্ছি না, জাস্ট বেসিক আমরা ট্রিমটাই করে নিলাম। এদিকে যেগুলো এক্সট্রা আছে সবগুলো ট্রিম করে নেন সবাই। কোথায়? এখানে এই যে এখান থেকে আমি অলরেডি এখানে ট্রিম করছি, তাহলে এটাকে এদিকে করব। ও এন্টার, এখানে থ্রোকে অ্যাক্টিভ করলাম, 6 ফিট 4 এই লাইনটা সিলেক্ট করব, ডানে আসবো 6 ফিট 4 এন্টার, এরপর এই লাইনটা সিলেক্ট করলাম, এদিকে 5 ইঞ্চি, আমি সাথে সাথে 5 ইঞ্চি ওয়াল গুলাও দিয়ে দিচ্ছি। কিচেনের জন্য কয় ফিট পাইছিলাম? কিচেন হচ্ছে 6 ফিট 10 আর ওয়াশরুম হচ্ছে 6 ফিট, তাহলে আমার হচ্ছে এটা হচ্ছে লিভিং রুম, এরপরটা হচ্ছে কিচেন। এই লাইনটা সিলেক্ট করে এখানে 6 ফিট 10, এরপর লাইনটা সিলেক্ট করে 5 ইঞ্চি ওয়াল দিলাম, এরপরে এটা হচ্ছে আমার ওয়াশরুমটা হচ্ছে 6 ফিটের, 6 ফিট এন্টার, ওয়ালের জন্য 5 ইঞ্চি এন্টার। ওকে, তাহলে এইখানে আমি এই বরাবর লাইনগুলো আঁকলাম, এইখানে আমরা ফিলেট কমান্ডটাকে কাজে লাগাতে পারবো। এতটুকু ড্র বাসায় আবার এটা নিয়ে আবার বাসায় প্র্যাকটিস করবেন অবশ্যই। আমি আবার একটু দেখেন, এখানে আমি সিলেক্ট কমান্ডটা এখন অ্যাক্টিভ করতে পারি কোথায়? আমার এখানে ওয়াশরুমটা তো এখান থেকে লাইনটা এখানে কানেক্ট হবে, এখান থেকে এখানে হয়ে যাবে, তাই না? তাহলে আমার এগুলা ট্রিম করা এক্সটেন্ড করার ঝামেলা না যাওয়ার জন্য আমি এখানে সিলেক্ট কমান্ডটা ইউজ করব। এদিকে খেয়াল করেন, এই বাসায় প্র্যাকটিস করবেন। দেখেন আমি এখানেও সিলেক্ট কমান্ডটা ইউজ করব, এই জায়গায় এই কর্নার গুলা সৃষ্টি করার জন্য আমি সিলেক্ট কমান্ডটা ইউজ করবো। দেখেন এখানে ফিলেট এক্সটেন্ড ট্রিম এক্সটেন্ড করতে গেলে অনেক সময় লাগতো, আমরা শুধুমাত্র এখানে ফিলেট কমান্ড ইউজ করে খুব ইজিলি করতে পারবো।